ছবির এই লোকটি সাদিও মানি বর্তমানে লিভারপুল হয়ে খেলছেন। তার শুধু সাপ্তাহিক আয় প্রায় 1,50,00,000 টাকা। ছবিটি দেখুন, হাতে তার বাঙ্গা আইফোন। এমন বাঙ্গা ফোন ব্যবহার করেন কেন তিনি? সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করলে তিনি বলেন, আমি এটা ঠিক করে নিব। উনাকে প্রশ্ন করা হয়, আপনি নতুন একটি ফোন কেন কিনছেন না? তিনি বলেন, এমন মোবাইল চাইলে 1000টা কিনা যায়, চাইলে 10টা ফেরারি, 2টা জেট বিমান, 1000 খানেক ডায়মন্ডের ঘড়ি কিনতে পারি, কিন্তু এসব কি সত্যি আমার প্রয়োজন? মানুষের রুচি খুব নিম্নমানের না হলে কেউ এত দামের ঘড়ি হাতে দিয়ে ঘুরবে না, আর এইগুলো দিয়ে আমার বা সমাজের কারোই কোনো উপকার আসবে না। যেই মুহূর্তে আমার নিঃশ্বাস শেষ, ওই সময় থেকে এইগুলো থেকে আমার মালিকানাও শেষ। তিনি আরো বলেন, দরিদ্রের কারণে আমি লেখাপড়া করতে পারিনি, আমি শিক্ষিত না, তাই হয়তো শিক্ষার গুরুত্ব বুঝেছি। দরিদ্র ছিলাম বলে হয়তো জীবনের আসল অর্থ বুঝেছি, কিন্তু আজ যারা বড় শিক্ষিত তারা শিক্ষার গুরুত্বটা ঠিকঠাক বুঝছে না। যদি বুঝতো তাহলে হয়তো দুনিয়াতে এত অসহায় শিশু রাতে না খেয়ে ঘুমোতে যেত না, মানুষ দিন দিন এইভাবে ভোগ বিলাসে মেতে থাকতো না। আমি নিজেই বিলাসবহুল বাড়ির পরিবর্তে অসংখ্য স্কুল তৈরি করেছি, দামি দামি পোশাক না কিনে যাদের কাপড় নেই তাদের কাপড় কিনে দিয়েছি, নিজে দামি গাড়ি না কিনে স্কুল শিক্ষার্থীকে স্কুল বাসের ব্যবস্থা করে দিয়েছি, সপ্তাহে সপ্তাহে দামি রেস্টুরেন্টে না খেয়ে অগণিত ক্ষুধার্ত শিশুদের মুখে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি কোথায় থেকে উঠে এসেছি তা আমি নিজেই জানি। আজকে আমার এখানে আসার কারণ শুধুই পরিশ্রম। ছোটবেলায় দারিদ্র্যের কারণে অনেক রাত না খেয়ে কাটিয়েছি, তবু মনের জোর আর খেলার প্রতি ভালোবাসায় কোনো কমতি আসেনি। এই সাদিও মানের জন্ম যেইখানে হয়েছিল ওইখানকার বেশিরভাগ শিশুরই কাজ হতো হয়তো কৃষিকাজ নয়তো পশুপালন। বড় জোর একটু একটু লেখাপড়া করতে পারতো, সামান্য পেট ব্যথায় ছোটবেলায় হারিয়েছিল তার বাবাকে, কিন্তু ফুটবল যার রক্তে মিশে আছে সে কি এত সহজ হার মানতে পারে? স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবেন, স্বপ্ন পূরণের জন্য মাত্র 15 বছর বয়সেই বাড়ি ছেড়ে সে। প্রথমবার পেশাদার ফুটবলের সুযোগ পাওয়ার পর সে যখন তার মাকে ফোন দিয়েছিল তখন তার মা তার এই কথা বিশ্বাস করতে পারেনি। সেই থেকেই এই সাদিও মানের ছুটে চলা। তিনি গর্ব করে বলেন, আমি গরিব। সুযোগ পেলেই চলে যান তার নিজ গ্রামে। নিজ গ্রামে তৈরি করে দিয়েছেন অনেক হাসপাতাল, যেন তার বাবার মতো আর কেউ বিনা চিকিৎসায় মারা যেতে না হয়। প্রত্যেক জায়গায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্কুল তৈরি করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন স্টেডিয়ামও। ছুটির মৌসুমে যখন নামি দামি খেলোয়াড়রা দামি দামি রিসোর্টে ঘুরে বেড়ায় তখন সাদিও মান তার নিজ গ্রামে নিজের ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকেন। মুসলিম বাবার সন্তান হয়, নিজ গ্রামের আশেপাশে করে দিয়েছেন ডজন খানেক মসজিদ। গ্রামে গেলেই সেখানে তিনি নামাজ পড়েন। যখন সাংবাদিকরা তার কাছে জানতে চায় তিনি তার আয়ের সিংহভাগ কিভাবে জনসেবায় দান করেন, তখন তিনি বলেন, মানব সেবার কাজগুলো তিনি আসলে গোপনেই করতে পছন্দ করেন।